প্রাচীন ভারতের এক সময়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীর রাজা হিসেবে রাজত্ব করছিলেন। তার রাজপ্রাসাদ ছিল অতি সুন্দর ও ঐশ্বর্যে ভরা। চারদিকে ছিল সোনা, রত্ন আর অসংখ্য ভক্তের ভিড়। কিন্তু এত বড় রাজা হয়েও শ্রীকৃষ্ণ কখনো তার শৈশবের দিনগুলো ভুলে যাননি। ছোটবেলায় তিনি তার বন্ধু সুদামার সাথে আশ্রমে পড়াশোনা করতেন। তারা একই সাথে পড়াশোনা করতেন, একই সাথে খেলতেন, আর অনেক কষ্টের দিনও একসাথে কাটিয়েছেন। সেই বন্ধুত্ব ছিল খুবই গভীর ও সত্যিকারের। সময় বদলে গেল। শ্রীকৃষ্ণ হয়ে গেলেন দ্বারকার মহান রাজা, আর সুদামা হয়ে গেলেন এক দরিদ্র ব্রাহ্মণ। সুদামার বাড়িতে এত দারিদ্র্য ছিল যে অনেক সময় খাবারও জুটত না। একদিন সুদামার স্ত্রী তাকে বললেন, তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের বন্ধু, একবার তার কাছে যাও না, হয়তো তিনি তোমাকে সাহায্য করবেন। প্রথমে সুদামা যেতে চাইছিলেন না, কারণ সত্যিকারের বন্ধুত্বে কখনো কিছু চাওয়া ঠিক নয়। কিন্তু স্ত্রীর অনুরোধে তিনি শেষ পর্যন্ত দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। যাওয়ার সময় তাদের বাড়িতে দেওয়ার মতো কিছুই ছিল না। অনেক কষ্টে সুদামার স্ত্রী সামান্য চিরা জোগাড় করে একটি ছোট কাপড়ে বেঁধে দিলেন। এটাই ছিল শ্রীকৃষ্ণের জন্য উপহার। অনেক দূর পথ হেঁটে অবশেষে সুদামা দ্বারকার রাজপ্রাসাদের সামনে পৌঁছালেন। বিশাল সেই প্রাসাদ দেখে তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। তিনি ভাবছিলেন, আমি এত গরিব মানুষ, শ্রীকৃষ্ণ কি আমাকে মনে রাখবেন? কিন্তু যখন প্রাসাদের ভিতরে খবর গেল যে সুদামা এসেছেন, তখন এক আশ্চর্য ঘটনা ঘটল। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই রাজসিংহাসন ছেড়ে দৌড়ে প্রাসাদের দরজায় চলে এলেন। তিনি তার পুরনো বন্ধুকে দেখে আনন্দে তাকে জড়িয়ে ধরলেন। রাজা হয়েও তিনি সুদামাকে সিংহাসনের পাশে বসালেন। তারপর নিজের হাতে তার পা ধুয়ে দিলেন। সেই দৃশ্য দেখে রাজসভায় উপস্থিত সবাই অবাক হয়ে গেল। শ্রীকৃষ্ণ হাসিমুখে বললেন, বন্ধু, তুমি এতদিন পরে এলে কেন? আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। তারপর তিনি মজা করে জিজ্ঞেস করলেন, আমার জন্য কি এনেছ? সুদামা লজ্জায় সেই ছোট কাপড়ের পুটলিটা লুকিয়ে রাখছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই সেটি নিয়ে খুলে দেখলেন। ভেতরে ছিল সামান্য চিরা। কিন্তু শ্রীকৃষ্ণ সেই চিরা এমন আনন্দ নিয়ে খেতে লাগলেন যেন সেটাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার। কয়েকদিন দ্বারকায় থাকার পর সুদামা আবার নিজের গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আশ্চর্যের বিষয় হল, তিনি শ্রীকৃষ্ণের কাছে নিজের দারিদ্র্যের কথা একবারও বলেননি। তিনি কিছুই চাননি। তিনি শুধু বন্ধুর ভালোবাসা নিয়েই ফিরে যাচ্ছিলেন। কিন্তু যখন তিনি নিজের গ্রামের কাছে পৌঁছালেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। যেখানে আগে তার ছোট কুঁড়েঘর ছিল, সেখানে এখন দাঁড়িয়ে আছে এক বিশাল সুন্দর প্রাসাদ। তার পরিবারও সুখে শান্তিতে বসবাস করছে। সুদামা তখন বুঝতে পারলেন, তিনি কিছু না বললেও শ্রীকৃষ্ণ তার মনের সব কষ্ট বুঝেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন, সত্যিকারের বন্ধুত্বে ধন সম্পদের কোনো মূল্য নেই। ভালোবাসা আর ভক্তি সবচেয়ে বড়। এই কারণেই আজও কোটি কোটি মানুষ বিশ্বাস করেন, যদি মন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকা যায়, তিনি অবশ্যই তার ভক্তদের পাশে থাকেন। জয় শ্রীকৃষ্ণ।